আল্লাহ এখানে পার্থক্য করে দিলেন, অর্থাৎ ওই বিধর্মীকে বুঝিয়ে দিলেন আবু বকর ঈমান আনার কারণে মূলত ক্ষতিগ্রস্ত না, বাহ্যিক দিকে ঈমানদারের সম্পদ নাই, বাস্তবে ঈমানদারেরা গরিব হয়। আল্লাহর হাবিব বলে দিয়েছেন আদ-দুনিয়া ও সিজনুল মুমিন ওয়া জান্নাতুল লিল কাফির, যারা দুনিয়ায় কাফের হবে এদের জন্য দুনিয়াটা হইল বালাখানা জান্নাত, আর যারা মুমিন হবে মুমিনের জন্য দুনিয়াটা হইল দোজখ। মুমিনের জন্য কষ্টের জায়গা, মুমিনের জন্য পরীক্ষার জায়গা। যারা কাফের হবে এরা ভালো ভালো জায়গায় থাকবে, ভালো পোশাক পরবে, ভালো পরিবেশে জীবন যাপন করবে, কিন্তু মুমিনেরা সেটা করতে পারবে না। আল্লাহ এই জায়গায় আবু বকর সিদ্দিকের মাধ্যমে গোটা জাতিকে মেসেজ দিয়া দিলেন, শোনো, ওই সিদ্দিকে আকবরের মাধ্যমে আমি বুঝাইয়া দিলাম, বিধর্মীরা যদিও মনে করে তোমাদের সম্পদ না থাকার কারণে তোমরা ক্ষতিগ্রস্ত, আল্লাহ বলে না, কোন ঈমানদার কোন মুমিন ক্ষতিগ্রস্ত হতে পারে না। যারা ঈমানদার তারাই সফল। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলে যারা ঈমানদার তারাই সফল। কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ বলছে ওই মুমিনেরাই সফল, ওই মুমিনেরাই সফল যাদের নামাজের ভিতরে বিনয় আছে, নম্রতা আছে, ভদ্রতা আছে, যাদের নামাজের ভিতরে খুশু খুদু আছে, ওই মুমিনেরাই সফল হবে। অর্থাৎ ঈমানদারেরাই সফল, আর যারা বেঈমান তারা কোনোদিন সফল হতে পারবে না। এদের সফলতাটা হলো সাময়িক সময় দুনিয়ার জন্য, আর ঈমানদারের সফলতা পরকাল চিরকালের জন্য। সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ বলছেন ইল্লাল্লাযীনা আমানু, ঈমানদারের বিষয়টা আল্লাহ পরিষ্কার করে দিলেন। তারপরে আল্লাহ বলছেন কারা ঈমানদার, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহা, ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহা এবং আমল করেছে। ঈমানদাররা আমল করবে না অন্যরা করবে? কে করবে? আল্লাহ বলছেন ইল্লাল্লাযীনা আমানু, ঈমানদার যারা, ওয়া আমিলুস সলিহা এবং যারা ইবাদত করেন, আমলে সলেহা করে, আমল বন্দেগী করে। তাইলে আল্লাহ আমাদেরকে বুঝাইলেন ঈমান আইনা ঘরে বসে থাকা যাবে না, মসজিদে যাওয়া লাগবে। ঠিক কিনা বলেন? ঈমান এনে ঘরে বসে থাকা যাবে না, ফজরের নামাজ জামাতে পড়তে হবে। ঈমান এনে দুনিয়ার কাজে ব্যস্ত হওয়া যাবে না। আজান যখন পড়বে, আজান যখন পড়বে, দুনিয়ার কাজ বন্ধ করে তুমি নামাজের জন্য দাঁড়িয়ে যাইবা। ঈমানদারের কাজ হইল ঈমান যখন আনবা দুনিয়ার লস হইবে, দুনিয়া একদিকে ফালাইয়া আল্লাহর হুকুম আহকাম আমার নবীর তরিকা অনুযায়ী চলার জন্য তুমি আমি রেডি হইয়া যাইবা। এই জন্য আল্লাহ বলছে যারা ঈমান আনে এবং আমল করে, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবরি। এখানে আরো দুইটা বিষয় আছে, যারা সত্য কথা বলে এবং সবুর করে। সুবহানাল্লাহ বলেন। ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর, যারা সত্য কথা বলে এবং সবুর করে। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, সবুরকারীদেরকে আল্লাহ বড় নিয়ামত দিবেন। ঈমানদার সবচেয়ে বড় একটা পরিচয় হলো ঈমানদারের কাছে সবুর থাকতে হবে। দরকার আছে না নাই? যেটাকে আমরা ধৈর্য বলি। আচ্ছা, ধৈর্য যদি না থাকে, আমি খুব সহজে কিন্তু সুদের হিসাবটা শুরু করে দেব। ধৈর্য যদি না থাকে, আমি খুব সহজে ঘুষের হিসাবটা মিলাতে শুরু করব। ধৈর্য যদি না থাকে, আমি খুব তাড়াতাড়ি করে আমার এত টাকা দরকার, এতটা বাড়ি দরকার, এতটা ফ্ল্যাট দরকার, এত কোটি কোটি দরকার। ধৈর্য যদি না থাকে, তাইলে আমি ওই হালালের চিন্তা আর করব না, কিভাবে আমার আসে সেটা পেরেশানি থাকবে। নাউজুবিল্লাহ বলবেন। হক এবং সবুর, সত্য কথা বলা এবং ধৈর্য ধারণ করা, লাস্ট বিষয়টা বড় ইম্পর্টেন্ট। আপনাদেরকে আমি বলছি, আমিও নিজেও চিন্তা করি বা নিজেকেও পরিবর্তন করার জন্য আমিও আমাকে
আমাকে মেসেজ দিচ্ছি যে ধৈর্য এটা এক মহান বিষয়। ধৈর্য থাকবে না তো ধ্বংস অনিবার্য, ধৈর্য থাকবে না তো ধ্বংস অনিবার্য। তো আমরা এখন আমাদের জবান এটা একটা মূল্যবান জিনিস। কেউ বলে যে দোকানের শাটার থাকে, শাটার যখন খুলে তখন বোঝা যায় এটার ভিতরে কি কি সামান আছে। মানুষের এই ঠোঁট, এই জবান একটা শাটারের মতো, এটা যখন খুলে তখন মানুষ বুঝতে পারে তার ভদ্রতাটা কতটুকু আছে। তো এই জন্য এই দুই ঠোঁট এবং আমরা জবান দিয়ে যখন কথা বলি, আমরা অনেক সময় অধৈর্য হয়ে মানুষকে গালি দিয়ে দেই, জেনে না জেনে কাউ গীবত করে ফেলি, জেনে না জেনে মানুষের ক্ষতি করে ফেলি, জেনে না জেনে মানুষকে গালি দিয়ে দেই। মনে রাখবেন, গালি এটা বড় এক মহা পাপের বিষয়। বর্তমান সময় তো গালির ক্যান্টনমেন্ট চলছে। গালি যে যত বেশি দিতে পারে, সোশ্যাল হোক, আপনার সোশ্যাল মিডিয়া হোক, ইন্টারন্যাশনাল মিডিয়া হোক, ফেসবুক, যেটা হোক, বন্ধু বন্ধু হোক, এত গালি ইউজ করে আপনার একবারে লো লেভেল থেকে উপরের লেভেলটা আমরা তো শুনি না, বেশিরভাগ স্বাভাবিক সাধারণ লেভেলে এত অসভ্য ভাষায় গালি দেওয়া হয়। গালির বিষয়টা কি জানেন? যদি আপনি কাউকে গালি দেন, যদি ওই ব্যক্তিটা এই গালির উপযুক্ত না হয়, অর্থাৎ আপনি বললেন আল্লাহ তার উপরে গজব ফরক, নাউজুবিল্লাহ বলেন, এই কথা তো আমাদের মা বোনেরা অথবা আমরা একটু সহজেই বলে ফেলি, কিন্তু এটার প্রতিক্রিয়াটাকে শুনে নেন। আমার নবী বলছেন, কেউ যদি বলে অমকের উপরে গজব ফরক, এই কথাটা যাকে বলেছে ওই ব্যক্তি যদি গজবের উপযুক্ত না হয়, সারাদিন এটা আকাশের উপরে ঘুরবে, উপরে ঘুরবে, শূন্যতে ঘুরবে। ঘুরার পরে যখন আপনি যাকে অভিশাপ দিয়েছেন তিনার উপরে যদি গজব পড়ার ওই অপরাধ উনি না করে থাকে, তাইলে ওইটা ঘুরে ফিরে আপনার উপরে আল্লাহ ঢেলে দিবে। নাউজুবিল্লাহ বলেন। আমার নবী পছন্দ করতেন না। আমার নবী বলছেন, গুনায় কবিরার ভিতরে কিছু গুনাহ আছে, তার ভিতরে একটা হলো নিজের মা বাবাকে গালি দেওয়া। নাউজুবিল্লাহ বলেন। আপনারা কি কষ্ট পাচ্ছেন নাকি? আমি সামনে পারবো ইনশাআল্লাহ। মা বাবাকে গালি দেওয়া। তো আমার নবীর সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কোন সন্তান কি তার মা বাবাকে কখনো গালি দেয়? এটা কি সম্ভব? ও ভাই, আমার নবী বলছেন, দেখো, সে তার মা বাবাকে গালি দিবে না, কিন্তু অন্য মা বাবাকে গালি দেওয়া, অর্থাৎ অন্যকে গালি দেওয়া মানে তোমার মা বাবাকে তুমি গালি দেওয়া, নাউজুবিল্লাহ বলবেন না? আর সেটা গুনাহ কবিরা হয়ে যায়। আর সেটা যদি আপনি তওবা না করেন, আল্লাহ আমাদেরকে ক্ষমা করবে না। তাহলে আমাদের ওই যে আল্লাহ বলছে ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সবর, কথা সত্য বলতে হবে, ধৈর্যের সাথে জিন্দেগি কাটাতে হবে। আমাদের জবান, আমাদের চলা, আমরা অনেক সময় আমরা এতটাই শক্তি আমাদের হাত দ্বারা, জবান দ্বারা, চলার দ্বারা কি যে আমরা করে ফেলি, আল্লাহ আমাদেরকে পরিবর্তন করে দেয়। এই দেশের মানুষ যদি আজকে ধৈর্য থাকতো, আমরা জীবন আরো অনেক উন্নতি হয়ে যাইতো। আল্লাহ আমাদেরকে ধৈর্যের সাথে, সত্যের সাথে আমাদের জিন্দেগি কবুল করুক, যদি বলে আমিন।